৩৭ বছর ১৮০ দিন বয়স, ক্যারিয়ারের বয়সও বছর ২০। ক্যারিয়ারটা ২ দশকে পা রাখা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশ ব্যাটিংয়ের অনেক রেকর্ডই এখন মুশফিকুর রহিমের নামে। কানপুরে খেলবেন ক্যারিয়ারের ৯২তম টেস্ট। ব্যাটিং ফর্ম আর ইচ্ছে থাকলে প্রথম বাংলাদেশ হিসাবে ১০০ টেস্টও খেলবেন এই ব্যাটার। অনেকটা সময় এক্ষেত্রে হয়ে যেতে পারেন একমাত্র। কেবল ম্যাচেই না, মুশফিককে ডাকছে টেস্টে ৬০০০ রানও। চেন্নাইতে ৮ আর ১৩ রানে ফেরা মুশফিকের অবশ্য এর জন্য করতে হবে ৮৭ রান। এখানেও মুশফিক হয়ে যাবেন প্রথম। এর আগে চেন্নাইয়ে তামিম ইকবালকে ২-এ ঠেলে বনেছেন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে ২০০৫ সালে লর্ডসে শুরু। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটীয় ক্যারিয়ার। তবুও নিবেদনটা ওই ২৭ বছর বয়সী ক্রিকেটারদের মতোই ৩৭-এর মুশফিকের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পড়াশোনা করেছেন ইতিহাসে, ইতিহাসের ছাত্র মুশফিক রোজ বদলান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস। এই একই নিবেদন আর প্র্যাকটিস দিয়েই তো। বাংলাদেশের যে কোনো প্র্যাকটিসে সবচেয়ে বেশি সময় দেন কে? আপনার কিচ্ছুটি দেখতে হবে না, ভাবতে হবে না, মুশফিক থাকা মানেই উত্তর হবে এই সিনিয়র ব্যাটার। টানা প্র্যাকটিস করে গেছেন। অচেনা কানপুরকে একটু বেশি চিনতে চেয়েছেন। শুধু ব্যাটিং অনুশীলন না, মুশফিক এরপরে মাঠের অন্য পাশে করে গেছেন টানা রানিং। এই না হলে মুশফিকুর রহিম, যার অভিধানের প্রিয় শব্দ পরিশ্রম আর নিবেদন। রান তো আপনা আপনি আসবে, চেন্নাইতে হয়নি, কিন্তু কানপুরে। হয়তো লাইনগুলো একটু ক্লিশে শোনাবে, কিন্তু ক্লিশে শোনালেও মুশফিকুর রহিম নিজে বারবার বলাতে বাধ্য করেন। টানা ব্যাটিং প্র্যাকটিস করে গেছেন, তারপর একটা মানুষ কি করে লম্বা সময় রানিং করেন সেটা কেবলমাত্র মুশফিকুর রহিম বলেই হয়তো সম্ভব। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আপনি কাকে ফলো করবেন? যদি আপনি তরুণ ক্রিকেটার হয়ে থাকেন, সেই নামটা হতে পারে মুশফিকুর রহিম। তার ব্যাটে ০ রান হোক, কিংবা ৫০ রান হোক, কিংবা সেঞ্চুরি হোক, কিংবা রাওয়ালপিন্ডিরও ইতিহাস গড়া দারুণ কোনো ইনিংস, মুশফিকুর রহিম বড় প্রেরণা, বড় উদাহরণ হতে পারেন। কেননা তিনি জানেন পরিশ্রম কতখানি করতে হয়। মিরপুরে কেউ নেই, একজন ক্রিকেটার আসবেন, সেটাও মুশফিকুর রহিম। কানপুরের এই ব্যাটিং প্র্যাকটিসের পর রানিং করবেন লম্বা সময়, সেটা কেউ নন, সেটাও মুশফিকুর রহিম। তিনি জানেন কতখানি প্র্যাকটিস করতে হয়। আমরা প্রায়শই বলি না যে বাংলাদেশি ক্রিকেটাররা শুধুমাত্র প্র্যাকটিস করেন, রান পান না। কিন্তু ভাই, আপনারা তো চেষ্টা করতে হবে, আপনার নিবেদন তো থাকতে হবে। সেই নিবেদন, সেই চেষ্টা বারবার করে দেখাচ্ছেন মুশফিকুর রহিম। মিরপুরে সেই সকাল থেকে শুরু হয়ে লম্বা সময় ব্যাটিং প্র্যাকটিস। কিংবা রাওয়ালপিন্ডির ওই গল্পটা মনে পড়ে, রাওয়ালপিন্ডিতে তিনি যখন দারুণ একটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। এর আগে চট্টগ্রামে রেড বলের ক্রিকেটে লম্বা সময় ব্যাটিং প্র্যাকটিস করেছিলেন মুশফিকুর রহিম। তার ফল তিনি পেয়েছিলেন। কিংবা এ দলের হয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনারদের একজন, এমনকি এখন ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়েও তার আগে ডেবিউ হয়েছে এমন ক্রিকেটার পাওয়া যায় না। সেই মুশফিকুর রহিম এখনো টানা নিবেদনটা দেখাচ্ছেন, টানা প্র্যাকটিস করছেন। কেবলমাত্র মুশফিকুর রহিম বলেই হয়তো সম্ভব। ওই যে এ দলের হয়ে ট্যুরে যাওয়া, কিংবা চট্টগ্রামের টানা রেড বলের ব্যাটিং প্র্যাকটিস করে যাওয়া, তার ফলেই কিন্তু তিনি রাওয়ালপিন্ডিতে দারুণ রান করেছিলেন। যদিও চেন্নাইয়ে ওই অর্থে তার ব্যাট হাসেনি, ব্যর্থ হয়েছেন, কিন্তু তার চেষ্টা নিবেদনের একটুও কমতি নেই। অন্তত এই কানপুরে বড় রানের আশা মুশফিকুর রহিম করতেই পারেন। সেই আশার জন্য তিনি চেষ্টা নিবেদন যা দেখিয়েছেন মাঠে, প্রথম দিনের সেশনের গল্প হয়তো অনেকখানি এক মুশফিকুর রহিমে। লম্বা সময় ব্যাটিং প্র্যাকটিস করা, তারপর ট্রেনারের সঙ্গে কাজ করা, রানিং করে গেছেন। কানপুরের উত্তাপও তাকে থামাতে পারেনি। নিশ্চয়ই মুশফিকুর রহিম বড় রান পাবে, সে আশাতে বাংলাদেশি ফ্যানরা থাকতেই পারে। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.